মশাই, ও মশাই, এই নৌকো কি হুগলির দিক থেকে এলো নাকি? আগে না, শুনলাম নাকি ওদিকে ঝড় উঠেছে, আর কোনো নৌকো আসছে নাকো। সে কি, ঝড় উঠেছে? সর্বনাশ! আচ্ছা আচ্ছা, শুনলাম পশ্চিম দিকে নাকি ঝড় উঠেছে, কোনো নৌকো আসা যাওয়া করছে না। আগে ঠাকুরমশাই বলতে পারবো না, তবে ঝড়ের কথাটা আমরাও শুনলাম, আর ওদিক থেকে কোনো নৌকো আসছে না। হে রঘুবীর, রক্ষা করো প্রভু, রক্ষা করো। কোথায় যে একা একা এতখানি পথ আসছে, কি যে করে রামেশ্বর, কি করে যে গদাইকে একা একা এতখানি পথ পাঠালে কি জানে। কি যে করি আমি এখন, কি করি আমি এখন। হে রঘুবীর, রক্ষা করো, রক্ষা করো প্রভু, রক্ষা করো। ও দাদা, দাদা গো, দাদা, এই যে আমি দাদা, আমি এ পড়েছি দাদা। কোথায় কোথায় এ পড়েছি দাদা, দাদা গো, দাদা, দাদা। গদাই, 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 তুই সুস্থ আছিস তো? হ্যাঁ, সুস্থ আছিস তো? পথে ঝড় উঠেছিল শুনলাম, কি কাণ্ড জ্ঞান বল দেখিনি তোর। কতবার তোকে আমি সঙ্গে করে আনতে চাইলুম, তখন তুই এলি নি। এখন একা একা হঠাৎ করে এরকম ভাবে চলে এলি। ঝড়ের কথা শুনে আমার তো ভয় পরানখানা যাওয়ার জো হয়েছিল রে। ওই দেখো, তুমি সঙ্গে থাকলেই বুঝি এই ঝড় বাদল সব সামলাতে পারতে। দাদা, যদি ডোবার হতো দুজনে একসাথেই ডুবতুম। কিন্তু কিন্তু দেখো দেখো দাদা, আমার কিচ্ছু হয়নি কো, কিচ্ছু হয়নি কো আমার। হবে কেমন করে? আসার সময় মাঝে বললে, গদাই যা, কলকাতায় যা, দাদার সাহায্য হবে। তাই তো এলুম দাদা। তোমায় সাহায্য না করে পটল তুলবো কেমন করে? গদাই, ফের যদি তুই এই কথা মুখে এনেছিস তো খুব খারাপ হয়ে যাবে। কিন্তু তুই আমার সম্মুখে মরার কথা বলিস? হ্যাঁ, গদাই, গদাই, এই বুঝি তোমার দাদা? আগে হ্যাঁ দাদা, দেখছেন তো দাদা আমাকে কেমন বকাবকি করছে। দেখছি বাবা, তাই দেখছি। ঠাকুরমশাই, আপনার ভাই আজ যে গান গাইলে, আহা! আমরা সবাই ঠাকুরের নাম নিচ্ছিলাম, কিন্তু ঝড় থামার পর সার কথাটা ওই বলল। মনে হচ্ছে ঈশ্বর যেন ওর কথাটা শুনেই ঝড় থামিয়ে দিলেন। অনেক বড় হবে বাবা, তুমি অনেক বড় হবে। আজ তাহলে চলি, আর কখনো দেখা হবে কিনা জানি না, তবে দেখা হলে খুব খুশি হব। কল্যাণ হোক বাবা। সাবধানে যাবেন দাদা, সাবধানে যাবেন। দাদা, ও দাদা, এবারে চলো, চলো চলো, এবার চলো। হ্যাঁ, তুই কি এমন করেছিলিস বলতো যে উনি অত মুগ্ধ হয়ে গেলেন? আরে কি করেছিলিস সেটা আমায়ও বল, আমি শুনি। ও কিছু নয় গো দাদা, ও কিছু নয়।
আসলে মানুষের কান্দি কারখানা দেখলে বড্ড হাসি পায় গো, বড্ড হাসি পায়। অত হাসিস না তো, নৌকোয় কি কাণ্ড করেছিলি বল। আমি কোনো কান্দি করিনি গো দাদা। আসলে যখন ঝড় উঠলো তখন তো সবার বুক ভয় কাঁপতে লাগলো, আমারও বুক ধড়মড় করছিল, মিছে কথা কইব নে। তখন দেখি সবাই ঠাকুরের নাম নিচ্ছে, কেউ বিশ্বনাথের নাম নেয় তো কেউ নারায়ণের নাম নেয়, কিন্তু কেউ নির্ভর করতে পারছিল না। মাঝি ভাই আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে। তখন আমি ঠাকুরের একটা গান ধরলুম। ওই ঝড়ঝাপটায় তোর গান এলো? আরে বাপু, পরাণের ভয় আছে না, ঈশ্বরে বিশ্বাস করতে না পারলে, খুশি করতে না পারলে সে তোমারে বাঁচাবে কেন? সে তো অবশ্য ঠিক। আরে বাপু, সেখানেই তো রগর। ঝড় থামার পর সকলে মিলে ঝগড়া করতে লাগলে, তার ঠাউরি নাকি ঝড় থামিয়েছে। বুঝো কান্ডি, পেত্তমেতে কেউ ভরসাই করতে পারলে না তাদের ইষ্ট দেবতার উপর। তারপর ঝড় থেমে গেলে কার ঠাউর বেশি বড় তাই নিয়ে কুন্দল বাঁধালে। শেষকালে আমি বললুম, পুকুর তো একখানাই, ঘাট 4-5খানা, এক এক ঘাট দিয়ে এক একজন নামছে আর একই পুকুরের জল তুলে আনছে। তারপর ঝগড়া করছে কার জল বেশি শুদ্ধি। ঠিক কিনা বলো দাদা? ঠাউর তো একই, যে যে রূপেই তাকে পুজো করি না কেন সে তো একজনই। কোথায় কি বললি? আবার বল, আবার বল। কেন, ঠাউর তো একজনই, যে যে রূপেই তাকে পুজো করি না কেন সে তো একই থাকবে। দক্ষিণেশ্বরে যে নতুন পার ঘাট তৈরি করা হয়েছিল তা গঙ্গা জলের ধাক্কায় একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সেজবাবুর বড় ছেলে ভূপাল কর্তা সেই জলের ধাক্কায় যে কোথায় ভেসে গেল। এর মধ্যে জানবাজারের বাড়িতে আবার ব্রাহ্মণরা এসেছিল, এসে রানীমাকে বলে গিয়েছে যে ওই ভিটেতে নাকি মায়ের মন্দির কোনোভাবেই প্রস্তুত করা সম্ভব নয়। তার মানে তাদের কথাই ফলে গেল। আমি যা অনুভব করেছি তাই বলেছি মাত্র। যেখানে এত বড় একটা সর্বনাশ ঘটে গেছে, এখন তো সব কথাই তত্ত্ব কথা বলে মনে হবে মল্লিক মশাই। যেখানে অন্য ধর্মের সাধনা হয় সেখানে কেন শক্তির সাধনা হতে পারবে না, এর উত্তর যে আমার কাছেও নেই মল্লিক মশাই। ও দাদা, পথের মধ্যে দাঁড়িয়ে পড়লে যে বড়, কি এত চিন্তা করছো? কোথায় কোথায় তুই তুই আমার সঙ্গে যাবি? আমার সঙ্গে যাবি জানবাজারের রানীমার বাড়িতে? সেখানে গিয়ে তুই বলবি তোর এই একই পুকুরের জল তোলার তত্ত্বখানা? হ্যাঁ বলবি? বল না, বল বল, বলবি? কাকে কইব? রানীমাকে? হ্যাঁ। ও দাদা, আমি এখন কোনো রানীর কাছে যেতে পারবো না, আমার খিদের জ্বালায় পেট তো চো চো করছে গো। ওহো, তাই তো তাই তো, চল চল, তোকে আগে আমি ঘরে পৌঁছে দিই, তুই খেতে শুরু কর গে। আমি আমি চট করে রানীমার সঙ্গে একবার দেখা করে আসি, গিয়ে তোর সহজ সরল তত্ত্ব কথা আমি শুনিয়ে আসবো খন। তোকে কোথাও যেতে হবে না, কথাই তোকে কোথাও যেতে হবে না। হ্যাঁ বাপু, হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। একে কলকাতা শহর, এসেই যদি আমাকে রানীর কাছে যেতে হয় তাহলে আমার মাথা গুলিয়ে যাবে। ও দাদা, একটু পা চালিয়ে চলো নে, আমার তো পেট মানতে চাইছে না গো। ও হ্যাঁ 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 হ্যাঁ, চল কথাই, চল 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 চল, হ্যাঁ চল, আয় আয়, সাবধানে সাবধানে, দেখি, আয় আয়, চল চল চল। আমি বুঝতে পেরেছি তা এমন কেউ একজন আসবেন যিনি এই সব প্রশ্নের উত্তর দিতে পারবেন।
মন্দির প্রতিষ্ঠা করার পরিকল্পনা করে আমি কোনো অন্যায় করেছি কিনা তাও করতে পারবেন। তিনি কইতে পারবেন এই মন্দিরের কাজ বন্ধ করব কিনে। এই সবকিছু আমার জন্যই হচ্ছে, তাও তিনি কইতে পারবেন। তিনি সবকিছু কইতে পারবেন। এত বড় স্বপ্নের সব আমার পাপে হচ্ছে কিনা সব কইতে পারবেন তিনি। মা, আমি যে একেবারে ভেঙে পড়ছি। যতদিন যাচ্ছে খালি মনে হচ্ছে গোপাল আর ফিরবে না, আর ফিরবে না। পেছন্ন দাঁড়া, কোথায় যাচ্ছিস? পেছন্ন। আমার নাতিটা ফিরে আসবে কিনা কখন, এটাও কখন আমি আমার নাতিটাকে ফিরে পাবো কিনা। আমার নিজের মেয়েরাই যে আমাকে ভুল বুঝছে, আর আমি কচি বউটার মুখের দিকে চাইবো কি করে চাইবো তুমি কনে? আচ্ছা, যদি আমার পাপে এই সব কিছু হয় তাহলে তুমি আমাকে সাজা দাও, আমার পরার নাও। আমার নাতিটাকে ফিরিয়ে দাও, তো আমার নাতিটাকে ফিরিয়ে দাও। রানীমা, চাটুর্যে ঠাকুর এসেছেন। এতদিনে আপনি এলেন, তা আপনার কাছে যে আমার অনেক প্রশ্ন করার রয়েছে। জানি রানীমা, জানি কোন প্রশ্ন আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ব্রাহ্মণ সমাজ বলছেন ওই জমিতে মন্দির প্রতিষ্ঠা করা অনুচিত, কারণ সেখানে অন্য ধর্মের সাধনা হয়েছে। বিশ্বাস করুন রানীমা, আপনার ভয়ঙ্কর সর্বনাশের কথা শুনে আমি নিজেই দ্বন্দ্বে পড়ে গেছিলাম। তাই আর আপনার সামনে আসিনি। কিন্তু আজই আমার ভাই গদাধর কামারপুকুর থেকে এসেছে। সে এমন এক সরল কথায় আমার দ্বন্দ্ব মিটিয়ে দিলে যে আমি নিজে আপনার কাছে ছুটে এলাম। আচ্ছা রানীমা, ঈশ্বর তো নানান রূপে নিজেকে প্রকাশ করেন। কখনো নারায়ণ, কখনো জগদীশ্বরী, কখনো রঘুনন্দন। কিন্তু আসলে তো তিনি নিজেকে আলাদা করতে পারেন না। পুকুরের জল তো একই, আপনি কোন ঘাট দিয়ে নামছেন তাতে কি যায় আসে রানীমা? তাহলে আপনি কইছেন ওই জমিতে অন্য ধর্মের চর্চা হলেও তাতে কোনো ক্ষতি নেই? আপনার ভাই তো ঠিক কথাই কয়েছে। কি সুন্দর করে সরল কথায় সব দ্বন্দ্ব তিনি মিটিয়ে দিলেন। ঠিকই তো। আমি তো নিজেই দেখেছি যিনি কৃষ্ণ
আবার তিনি যে কালী। কিন্তু তাও যে কেন আমার মনে বারবার এই একই দ্বন্দ্ব আসছিল আমি জানি না। তার মানে আমার মনে এখনো বিশ্বাস জাগেনি। মায়ের মন্দির প্রতিষ্ঠা করার যোগ্যী আমি এখনো হয়ে উঠতে পারিনি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ভাইকে একটিবার দেখা যায়নি? কি সুন্দর কথা কইতে পারেন তিনি। রানীমা সে আপন ভোলা ছেলে, নিজের খেয়াল খুশি মতো চলে। তবে আমি চেষ্টা করব তাকে এখানে একবার আনার। রানীমা, আপনি নিশ্চিন্ত হন, কোনো পাপই আপনার দ্বারা হয়নি। এটুকু আমি বলতে পারি যে আপনার নাতির এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার কাল এখনো আসেনি রানীমা। তার মুখে মৃত্যুর ছায়া আমি দেখিনি কোনোদিন। আপনি নিশ্চিত? রানীমা, রানীমা, এই নিয়ে আপনি আর একদম ভাববেন না। আমাদের এই চাটুর্য ঠাকুরের এক মস্ত বড় গুণ হলো উনি মানুষের আয়ু বলে দিতে পারেন। ওনার ভবিষ্যৎবাণী ফলে গিয়েছে এমন প্রমাণ এর আগে আমরা অনেক পেয়েছি। হ্যাঁ রানীমা। কি কইছেন কি মল্লিক মশাই? এই কথাখানা আপনি আমাকে আগে কননি কেন? তাহলে আজকে আপনি আমায় কি নিশ্চিন্তে করলেন আপনি নিজেও জানেন না। রানীমা, আমার যে ক্ষমতার কথা মল্লিক মশাই বললেন তা দয়া করে আর কাউকে বলবেন না। আমি আপনার অবস্থা দেখে আমার ধারণার কথা বললাম ভূপালচন্দ্রের আয়ুর বিষয়ে। কিন্তু তাকে কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে তা স্বয়ং ঈশ্বরই জানেন। ঈশ্বরের উপর ভরসা রাখুন রানীমা, প্রার্থনা করুন। প্রার্থনার কোনো বিকল্প হয় না। আর হ্যাঁ রানীমা, এনারা সবাই বলেন যে আমার ভবিষ্যৎবাণী মিলে যায়, কিন্তু তা যে সব সময় মিলে যাবে তেমনটাও নয়। আমি ভাবলাম এবার বুঝি নিশ্চিন্তি হওয়া গেল। তবে এখন তো দেখছি আপনি নিজেই নিজের ভবিষ্যৎবাণী তুচ্ছ করে দিলেন। রানীমা, আপনার নিজের ভক্তিও তো কিছু কম নয়। আপনি নিশ্চয়ই জানেন যে দুঃসময় মানুষের মুখের কথার উপরে নয়, ঈশ্বরের উপর ভরসা রাখা বেশি জরুরি। তাতে মনের শক্তি বৃদ্ধি পাবে রানীমা, আমার মুখের কথার উপর ভরসা করে নয়। ওইখানে গিয়ে পড়ে আছে না? চল 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 দেখি। চল চল চল। এই যে ভূপাল কর্তা বেঁচে আছে তো?
বেঁচে আছি কিনা বুঝতে পারছি না। সে কবে থেকে জায়গা জায়গায় খোঁজ করা হচ্ছে, শেষ পর্যন্ত পাওয়া গেল। এই শোন, তোরা এখানেই থাক, হ্যাঁ? আমি সর্দারকে খবর দিয়ে আসি। সর্দার জানবাজারে বাড়ি যাবে এখন। এই সর্দার, 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 সর্দার।